আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের কমেন্টের রিপ্লাই এবং আমি একটা ছবি আপলোড করেছিলাম বা ছোট্ট শর্ট ভিডিও আপলোড করেছিলাম। তো আসলে আপনারা অনেকেই কমেন্ট করেছেন। তো আমার ওই ছবিতে প্রায় অনেকজনই কমেন্ট করেছেন। তো অনেকেই আবোল তাবোলও কমেন্ট করেছেন। কিছু নিচে কমেন্ট দেখলাম যে আপনারা আবোল তাবোল কমেন্ট করেছেন যে ওটা এক্সোর রুম, ওটা ওখানে কি হয় আমরা জানিনি। হ্যাঁ, ওটা তো এক্সোর রুম, আমিও জানি ওটা এক্সো করে, সেটা আমিও জানি। ওইখানে আপনার ভাইয়াকে আমি একটা পিক তুলতে বলছিলাম যে আপনাদের একটু দেখানোর জন্য, কিন্তু আপনারা না বুঝে একটা মানুষকে যে ওভাবে বলতে পারলেন, কিছু কিছু মানুষ আমি ভাবতেও পারি না। যাই হোক, সেটা আপনাদের ভুল ধারণা হতে পারে বা আপনারা ঠিকই কইছেন, কারণ এক্সোর রুম তো অনেকেই জিজ্ঞেস করেছে আমাকে, নেক্সটে এসে জিজ্ঞেস করতেছে, আমার টিকটকে মেসেজ দিচ্ছে, আমার ফেসবুকে মেসেঞ্জারে নক করতেছে যে আপু তোমার কি হয়েছে, কি সমস্যা, আবার কি হলো, মানে এরকম অনেকেই প্রশ্ন করতেছেন আপনারা। তো আজকে সব প্রশ্নের উত্তর আপনাদের প্রমাণ সহ দিতে হবে, কারণ আমি এই রিপোর্টের জন্যই আপনাদের কিছু বলি নাই, বুঝছেন? যে রিপোর্টটা হাতে আসলে তারপরে আপনাদের বলবো। তো কিসের রিপোর্ট আসছে, কিসের জন্য আমি চুপ ছিলাম, এবার আপনি একটু বলবেন না আমি বলবো? এটা হচ্ছে তো পরীক্ষা রিপোর্ট। হ্যাঁ, 8টা পরীক্ষা দিছিল, গুনে দেখান। এটা এই যে দেন, আমার কাছে দেন, আপনি ধরে রাখেন, আমি বলি, আপনি বোঝেন না, ছোট মানুষ, চুপ থাকেন। তো এখন আমি এটা দেখাই। এই যে এটা আমি যেদিন 10 তারিখে, এই যে দেখেন, এই যে এখানে তারিখও দেওয়া আছে 10 তারিখে, এই দেখেন 10 তারিখে আমি ডাক্তারের কাছে গেছিলাম, আর 10 তারিখেই আমি এই ছবিটা আপলোড করেছিলাম। তো এখানে 8টা পরীক্ষা দিছে, মানে আমার কি হয়েছে, সেই ব্লাড টেলাট অনেক কিছু, তাই না? সেলার পরীক্ষার মধ্যে আমি পরীক্ষা করছিও, এই যে দেখেন পরীক্ষা করেওছি। তো আমার আসলে কি হয়েছে সেই বিষয়টাই বলি। আপনারা অনেকেই জানেন আমার 1 বছর হয় নাই, মনে হয় 1 বছরের কাছাকাছি। তো 1 বছরের কাছাকাছি আমার মানে আমার সবসময় হাসি মুখ থাকে। 1 বছরের কাছাকাছি হয় নাই, আমার ব্রেস্ট টিউমার অপারেশন হয়েছিল, এটা আপনারা দেখছেন, অনেকেই জানেন। এবং আমার সেই একই ব্রেস্ট টিউমার আমার বুকে আবার হয়েছে, বুঝছেন? তো এটাতে আমি ওষুধ খাইছিলাম, ভাবছিলাম যে ভালো হয়ে যাবে, তাই না? কিন্তু ভালো হয়নি। তো আল্লাহর রহমতে আল্লাহ আমাকে ভালোবেসে আবার ওটি রুমে যাওয়ার জন্য আমাকে তৈরি করেছে, বুঝছেন? তো এখন এবার দিয়ে আমার 3বার অপারেশন হতে যাবে। এখন মূল কথা হচ্ছে কি, যে একটা সন্তান রেখে যখন একটা মা অতীত রুমে যায়, ওটিতে যায়, তখন কিন্তু একটা মায়ের অনেক টেনশন হয়। কিন্তু আমি কেন হাসি মুখে থাকি জানেন? আমি হাসি মুখে থাকি যে আমি কষ্ট পাইলে, আমি যদি বাড়ির মধ্যে কষ্ট পাই, তাহলে আমার মা, বোন, আমার স্বামী, সন্তান, এরাও মন খারাপ করবে। কিন্তু স্বামী তো মন খারাপ করবে না, কারণ স্বামীর বউ হারাই গেলে আর একটা বউ আনতে কতক্ষণ। কিন্তু মায়ের যদি সন্তান হারাই যায়, মায়ের সন্তানের যদি মা হারা যায়, তাহলে তো মনে করেন যে এই সন্তান মা পাবে না। ঠিক আছে না আপনার কথা? হ্যাঁ, আপনি কিছু করবেন না? যত ঝামেলা, খালি বউ মরে গেলে স্বামী বিয়ে করে, বউ মরে গেলে স্বামী বিয়ে, আর যখন বউ স্বামী মরে যায় সেগুলো বইয়ের আবার খালি 5 ওয়াক্ত নামাজ পড়ে, বিয়ে ব্যান করে না। শোনেন, নারীরা অনেক কিছু ত্যাগ করতে পারে, যেটা জীবনে পুরুষরা পারে না, বুঝতে পেরেছেন? ছেলে মানুষ ত্যাগ করে, মেয়ে মানুষ কখনো ত্যাগ করে না। কে বলেছে ত্যাগ করতে পারে না? তার কখনো বাস্তব লয়। প্রমাণ আমার মা। কে বলেছে পারে না? তোমার মা আগেকার মানুষ, তাই আগেকার এই যুগের মানুষও পারে, আপনি? জীবনেও লয়। আচ্ছা, আমি 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 ওই কথা কয় এখানে ঝগড়া করবে আসি নাই, বুঝছেন? আপনি খালি ঝগড়া করেন, আমি জানি। যাই হোক, আপনি অনেক ভালো মানুষ, সুদর্শন পুরুষ, আপনি খুব ভালো আমাকে সেবা করেন, সে আমি জানি। তো যাই হোক দর্শক, আসলে আমার কি বারে অপারেশন সেটা আপনাদেরকে জানাই। কি বারে অপারেশন করতে কথা বলছেন ডাক্তারের সাথে? বুধবারে। এই সামনে বুধবারে। যাই হোক, বুধবারের দিন আমি পলাবো, কারণ আমি অপারেশন করব না, ঠিক আছে? তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমার হাসি মুখ সবসময় থাকবে। তো আসলে কি করবো, কর মতো ভাষা নাই। আমার জন্য সবাই দোয়া করবেন, যাতে খারাপ মানুষটা আপনাদের মাঝে বেহায়া মুখে না নিয়ে আসে।
কারণ আলিফকে অনেক জ্বালাইছি, আপনাকে এই যে ভিডিওর মধ্যে করছি, আপনাকে যদি কোনো কষ্ট মষ্ট দিই থাই আমাকে মাফ করে দিয়েন, বুঝছেন। আর এই যে ভালোবাসার মানুষগুলো, আপনাদেরও যদি কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে আপনারাও আমাকে মাফ করে দিয়েন। আমার দূরের মানুষ, আমার কাছের মানুষ, আমার মনে থাকা মানুষ, জেনে থাকা মানুষ, সবাইকে বলতেছি আমাকে মাফ করে দিবেন। আমার বুধবারের দিন অপারেশন, আপনারা সবাই, আমি যদি না থাকি আমার জন্য সবাই দোয়া না করলেও কেউ বদদোয়া করেন না, বুঝছেন। কারণ আমি দেখছেন না, কারণ আমি খুবই খারাপ মানুষ, আপনাদের মাঝে ভিডিও করি, অনেক কথা বলি, আপনাদের সাথে ঝগড়াঝাটি করি, তো অনেক কিছুই করি। তো যাই হোক, আমার হচ্ছে হাজব্যান্ডের মুখে শুনি যে তার জীবনটা কতটুকু খেয়েছি, সে আমার থেকে মুক্তি পেলে শান্তি। শান্তি আপনি, হ্যাঁ শান্তি আপনি আমি সব সময় হাসি। না, সেটা আমার তো শিখছেন, বুঝছেন, আমি শিখাইছি। তা আমার শান্তি হবে কেন? কিরো এরকম কথা কথা করছেন কেন? হুম। আচ্ছা, আমি যে অপারেশন করতে যাবো এটা তো আপনি খুশি? খুশি। কেন? তা আল্লাহ খুশি হয় তো অসুখ দিছে। হুম, আল্লাহকে আমি তো খুশি, আল্লাহ যাক আলহামদুলিল্লাহ। যত ভালোবাসে আল্লাহ তাক তত অসুখ দেয়। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি যে আল্লাহ আমাকে এত ভালোবাসে, খালি অসুখ দিবি, এটা আমি তো খুশি, সেই অসুখ দিছে, খুশি তো। যাই হোক, আমার বেটার জন্য সবাই দোয়া করবেন। আমি আসলে হাসি বেশি, এটা সবাই জানে। আর আমার কোনো কষ্ট নাই তো, আমার কোনো ভয়ও নাই, কষ্ট নেই, খালি যাওয়ার সময় একটু কাঁদবো নে, কারণ গেটটা আটকা দিবেনি তো, সেই জন্য একটু কাঁদবো না, বুঝছেন। এছাড়া আমি কাঁদবো না রে, কারণ কাঁদি লাভ নেই, যত যাওয়াই লাগবে নি, কাঁদি কী করবো, কাঁদলেও লিয়ে যায়। আমি এর আগে মেলা কাঁদিয়েছিলাম, তাও লিয়ে যায়, তাও লিয়ে যায়, আটকা দেয়, তাও কয় না দিলে বলায়, কয় কি চলো চলো, কাঁদি লাভ হবে না, কাঁদি লাভ হবে না, তাহলে আমি কাঁদবো ডাকে। এবার দেখেন আমি কাঁদবো না, আমি স্ট্রং, ঠিক আছে, কারণ এবার আমার কাঁদার কোনো চান্স নেই। আমার একটা জীবনে ভয় ছিল, সেই ভয়টা দূর হয়ে গেছে। আর আমার একটা ইচ্ছা যে কাদা মাদা দেবে, তাই না, কাঁদি কি হবে, তাই না, কাঁদি তো কোনো লাভ নেই নাকি। তো যাই হোক, আমি যদি ফিরে মিরে না আসি তাহলে আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনার জন্য দোয়া রইলো, ওই পার থেকেও আপনার জন্য দোয়া করব। আর আপনি আমাকে যে সেবাটা করেছেন এই জন্য আপনাকে মেডেল পুরস্কার দেওয়া উচিত, কিন্তু আমার সেই সামর্থ্য নাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি বেশি বেশি করে পান খায়েন সেই বদলে, বুঝছেন। তো দর্শক, আমার আসলে কি হয়েছে এটা আপনারা বুঝতে পেরেছেন। আমি যদিও বা আপনাদের মাঝে হাসি মুখে এসে বলে গেলাম, তো একটা কথা বলে দেয়, বুঝছেন, যদি কি আল্লাহ না করুক তারপরে বলতেছি, বুঝছেন, মনে কিছু করেন না, যদি আমার কিছু হয়, হ্যাঁ ভিডিওর সামনে বলে যাচ্ছি, আমার যত ভিডিও আছে, বুঝছেন, যত পিক্স ছাড়া আছে অনলাইনে, যত কিছুই আছে, আমি ভাইদের উদ্দেশ্যও বলতেছি, আপনার উদ্দেশ্যও বলতেছি, এগুলা আপনি ডিলিট করে দিন, এটা আপনার দায়িত্ব, ওকে। আমি চাই না যে আমি না থাকার কারণে আমার এসবটা অনলাইনে ভাসুক, বা আমার সন্তান এগুলা দেখে পড়ে কষ্ট পায়, ঠিক আছে, এগুলা ডিলিট করে দিবেন, ওকে। এটা কেন ইয়ার্কির করে করছেন, এটা আমি সত্যি কথাই করছি, বুঝছেন। আর আমি থাকলে পরে আপনাদের মাঝে আবার বেহায়ের মতন আসি পক পক করবো, বুঝছেন। আসলে এই যে আপনাদের ভাইকে বলে দিলাম, আর আপনি আমাদের একটু বেশি তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। না না, পরের ভিডিওতে কথা যত শেষ হয়নি। বিস্তারিত ঘটনা আছে সব আমি বলবো। আল্লাহ হাফেজ।